বাংলাদেশে এক ভারসাম্যহীন এক যুবককে ভাত খাইয়ে পিটিয়ে হত্যা করেছে। দেখুন, বাংলাদেশে জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয় মনে ওখানে কারা থাকে? গরু ছাগল চড়াই তারা তো কথা বলে না। কারা থাকে? কারা পড়াশোনা করে? শিক্ষিত ছেলেরা, MA BSc BCom MA এরা থাকবে। ছেলেটা ব্রেন খারাপ, ভারসাম্যহীন ছেলে। তাকে মোবাইলের অপবাদ দিয়ে, যে মোবাইল নিয়েছে এটা ভেবে সন্দেহ করে তাকে খানা খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। এটা কখনো মুসলমানের কাজ? এটা কখনো শিক্ষার্থীদের কাজ? আপনাকে কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র জন্তুর থেকেও খারাপ। মানুষের কাছে মানুষের প্রাণের কোনো মূল্য থাকবে না, মানুষের কাছে মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, ভাইয়ের ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, পর আপন হবে, আপন পর হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। আপনারা তাকিয়ে সমাজে দেখুন, হামাসের পর লেবাননে হামলা করেছে ইসরায়েল, এই নিয়ে কিছু বলেন। আমি অনেক দিন আগে বলেছি একটা কথা, যারা মনে করছেন এই যুদ্ধ থেমে যাবে, থামবে না। গোটা মিডল ইস্ট এই যুদ্ধ ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি। গোটা মিডল ইস্ট, এমনকি বেশিরভাগ দেশ, অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে, যুদ্ধের লেপেটে আসবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছেন, এত সহজে হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয়, ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়। শুরু হবে যে যুদ্ধটা, সেটা হবে ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে, সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে। আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে, আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে, লিখছে অন্ধভক্ত, কি লিখছে জানেন? ইসরায়েল জিন্দাবাদ, আবে হারামখোর, ও भी गाय का गोश्त खाता है। ইহুদিরা গোশ খায় না, খায় না গরুর গোশ। আর ইহুদিরা তোমাদিকে ঘৃণা করে, অন্ধভক্ত দিকে। তোমার এটা জানা না, তারা বেশি গরুর গোশ খায়। ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, পৃথিবীর সবাই গরুর মাংস খায়। অসুবিধা কি? তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রসুলের হাদিস। যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে, গাজার কি হবে, কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 থেকে 30 কোটি মুসলমানের। আর খোরাসান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা, তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন, বেশক আল্লাহর মদদ আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিই। কিছুদিন আগে তালিবান সরকার আফগানের, তারা একটা রুলস জারি করেছে, কোনো মহিলা, দেখবেন কলকাতায় অনেক ট্যাক্সি পাওয়া যায় না ভাড়া, দমদম এয়ারপোর্টে পাবেন, কলকাতা ধর্মতলায় পাবেন, রেলওয়ে স্টেশনে পাবেন, হাওড়াতে গাড়ি পাওয়া যায়, ওলা পাওয়া যায়, উবের পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায়। তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে, একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে, বেটা না থাকে, একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের একটা অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया।
अरे मेरे बहन, जरा गौर करो, अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है उनके हालत कैसा है। ওরা जांच করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে। নাম্বার 1 ধর্ষণ, সেটা এসছে জিরোতে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 চুরি এসছে জিরোতে। নাম্বার 3 करप्शन एसছে জিরোতে। নাম্বার 4 ঘুষ এসছে জিরোতে। নাম্বার 5 পর্দা এসছে 100% এর মধ্যে 100%, জোরে বলুন সুবহানাল্লাহ। हे रूबी का लियाकत, जरा कलकत्ता में आके देख, একটা মেডিকেল কলেজের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হয়েছে না হয়নি? সিবিআই जांच করছে, কে বিচার করছে জানি না, কিন্তু আমার আল্লাহ দেখেছেন। দেখেছেন না দেখেননি? কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন, ছাড়বেন না, পাকড়াও হবে কিয়ামতের দিনে যারা এই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, এক সপ্তাহ আগেকার ঘটনা, আপনারা পেপার খুললে মোবাইল খুললে পাবেন। আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা, কাটোয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে না হলে স্কুল থেকে। তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন, তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে। মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না। ছেলেটাও মুসলিম, মেয়েটাও মুসলিম। ছেলেটা পকেট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে কতটা হিংস্র। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ। কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না, মানুষ এত খারাপ হবে। এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন, কোন রকমের কোর্টেতে কোনো বিচার নয়। এই যখন প্রকাশ্যে হত্যা করেছে, একে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও। যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে, যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে। কোনো ছেলে মেয়ে, বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকীয়া করে, তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামের আইন। কেউ যদি চুরি করে, তার হাত দুটো কেটে দাও। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে কেউ যদি দোকানে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়। আর কেউ যদি 10 কোটি চুরি করে, তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায়। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে কষ্টের, দুঃখের। চোরকে আমাদের দেশে মালা পরানো হয়, আর একটা গরিব মানুষ পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তাকে পিটানো হয়। দুঃখের বিষয়। আপনি শিক্ষার কথা বলছেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন? আল্লাহর হাবিব বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, হারাম খাবে। আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে, তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার রসুলের হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি। আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, জলসায় সম্মান সেই ব্যক্তি পায়, হারামের হোক সুদের হোক, টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায়। যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না, যেহেতু তার কাছে কোটি টাকা নাই। যে লোক হালাল খায় সম্মান নাই। আপনি পশ্চিমবাংলার মসজিদগুলো যাচাই করুন। এটা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোটা 24 পরগনায় দক্ষিণ উত্তর যদি 1000 মসজিদ হয়,
যদি কোনো মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসছিল, গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লিখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে, আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম 1000 মসজিদ যদি দুটো 24 পরগনায় থাকে 950টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, কেন বলছি জানেন? এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দেয়। লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওকেই মসজিদের সেক্রেটারি করে দেয়। তার ঈমান কেমন, তার চালচলন কেমন? আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার 1 শর্ত সেক্রেটারির জন্য ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2 তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3 তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। বর্তমানে কষ্টের বিষয়, আমার বর্ধমান জেলায় একটা মসজিদ, গ্রামের নাম করব না, পুকুরের পাড়ে 40টা তাল গাছ। আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায়, টাঙায় না টাঙায় না? তো এ মসজিদের যে সেক্রেটারি সে হারামখোর, জীবনে নামাজ পড়ে না। তো সে বলেছে আদিবাসী ভাইদিকে 3000 টাকা করে কন্ট্যাক্ট লে। 3 চেরে কত? 12, 1,20,000 টাকা। কেন? বলে এইগুলোতে রস টাঙাবি, মানে তাড়ি, তাড়ি মানে মদ টাঙাবি। তারা ব্যবসা করতে লাগলো, আর ই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমাকেও প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, মানে ই হারাম খরু খায়। এরপর ভেবে দেখুন এই টাকা মসজিদে লাগানো যাবে। কোনো মৌলবি যদি হ্যাঁ বলে দেয়, আমি মৌলবী শওকতের বাটা এইখানে ইস্তেগফার করে ঘর যাবো, আর বায়ান জীবনে মুখ দেখাবো না। ওই মদ বেচা টাকা মসজিদে লাগানো যাবে কিনা? সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করেন, এ হারামখোর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে। কেন? এর কাছে ঈমান নাই। যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে, শুনেলেন তারকেশ্বরে টাউনে, পাড়াটার নাম বলবো না, কবরস্থানে গাছ লাগিয়েছে। গাছ 5 বছর পরে 18,000 টাকার গাছ বিক্রি করেছে। কত বললাম বাবা? 18,000। সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে। 5 বছর পরে 3 লাখ টাকা না 2 লাখ টাকা হয়েছে। কথাটা বুঝতে পারেননি? 5 বছর পরে সে টাকা সুদের ওপরে 2 লাখ হয়ে গেছে। এরপর বলছে হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব। সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায়, রাস্তাতে লাগানো যায়। কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে, করে দাও টাকা দিয়ে। পাড়ার একটা পায়খানা হচ্ছে, সেইখানে লাগিয়ে দাও। কিন্তু হারগিজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না। এইটা বুঝাবে কে? মুসলিম সমাজকে। কেন? তার কাছে দিন নাই। সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি। ওই জন্যে এই হাল আমার মুসলমান ভাই। ওই জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা মুসলমান নরনারীর জন্য ফরজ। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে জানতে হবে হারাম হালাল কোনটা, দিন বাদ দিন কোনটা, শিরক আর বেদাত কোনটা, এটা আপনাকে জানতে হবে। ইরাকের মাটিতে বড় কষ্ট লাগে। হাজরতে হোসেন শহীদ হয়েছে ইরাকের মাটিতে। মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে মহেশগড়ে, মঞ্জিল মাটি হচ্ছে বজবজে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে। একটা মানুষের কতগুলো কবরবে? কথাটা বুঝতে পারেননি? কতগুলো কবর হতে পারে? সবগুলো মিথ্যা। আর আল্লাহর কসম ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মুসলমান শুনে রেখে দেন, আল্লাহর রসুলের হাদিস
যাদের মনে মনে হচ্ছে কোন মৌলবীর কথা শুনবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। আপনি বলছেন হুজুর চিনব কি করে? আপনারাও তো সেই দলের হতে পারেন, আপনাদেরকে বলে যাই চিনবেন কি করে। এই সকালবেলায় সবজি বাজার করেন না করেন না? আচ্ছা, আপনাদের এখানে লোক আছে যে বাজারে গিয়ে কানা বেগুনগুলো দেখে দেখে কিনবে না ভালো বেগুন কিনবে? ভালো ঘুরিয়ে দেখে নিবেন। কেউ যদি কানা বেগুন নিয়ে বাড়ি আসে, বউ বলবে তুমি কানা নাকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না। আপনি বেগুনটা দেখে নিবেন কানা কিনা, টমাটোরটা দেখে নিবেন পচা কিনা, আপনি দেখে নিবেন যে ভাই মাছের পেটটা পচা কিনা, পেটটা টিপে দেখে নিবেন। আপনি কানা বেগুন চিনতে পারলেন, পচা টমাটো চিনতে পারলেন, পচা মাছটা চিনতে পারলেন, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যদি বলেন হুজুর কে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা নিজেদের পেট ভরাবার জন্য যে হুজুররাই আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা কঠিন বিপদগামী হবে, আল্লাহ তাদেরকে আযাবে মুবতালা করবেন। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ ব্যতীত সেই ক্ষমতা আরো অনেক কারুর আছে। যেমন বলে দিই, আমার বাড়ি থেকে এখানে ওই 160-65 কিলোমিটারের মতো হলো, কিন্তু বড় কষ্টের বিষয়, এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ নাই? কেউ নাই? হাত তুলেন। ভেতরে? আচ্ছা, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 165 কিলোমিটার রাস্তা, 165,000-এর বেশি আছে। আমি খালি অবাক হয়, আমাদের উলামাদিকে জিজ্ঞেস করুন, আমাদের বুজুর্গানে দিনদের কবর কোথায় আছে? কোথায় জিজ্ঞেস করেলেন? আমি খালি অবাক হয়, যতগুলো পীর মরেছে মাজার আছে, হয় রেল লাইনের ধারে, না হলে বাস স্ট্যান্ডের কাছে। কথাটা বুঝতে পারেননি? আপনি যখন সাঁতরাগাছি ব্রিজ থেকে নামবেন, নামার পরে না, নামার আগেই একটা রোডের মধ্যেখানে একটা মাজার আছে। সাঁতরাগিরি ব্রিজ থেকে নেমে কোনটা যখন এরকম করে ঘুরছি ব্রিজ থেকে, কোনেতে একটা বড় মাজার আছে। একটা জিনিস ভালো করে বুঝবেন, আমি কালকে বলেছি, আমার আব্বাজির বয়স হচ্ছে 78 বছর। কত বললাম? 78। তো আমার আব্বাজি মাদ্রাসার মোহতামিম, আমাকে যদি বলে বাবা আমি যদি মারা যাই, আমার কবরটা বাড়ির পুকুরের মধ্যেখানে দিবি, দিয়া চলবে? আমাকে কি ভাবতে হবে? আমার আব্বাজি ভুল বকছে, কবরের মধ্যেখানে কবর দেওয়া যাবে না। আমার আব্বা ভুল বকছে, এটা ভাবতে হবে। যদি বলে যে আমাকে গঙ্গার মধ্যেখানে কবর দিবি, জানতে হবে ভুল বকছে। আশ্চর্যের বিষয় যে বোম্বেতে পানির মধ্যে হাজী আলী বাবার কবর। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম মালটা ফাঁকা, কিছুই না। কোথায় যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না হাজী আলী বাবার কবর, কিন্তু ওইটা নাম দিয়ে চালাচ্ছে। চ্যালেঞ্জ এটা, বড় কষ্টের বিষয়। মাজারগুলো চলছে, মাজারে বাজার চলছে, চাদর চড়ানো চলছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ নেই। আপনাদের নদী পার হলেই ডানকুনি গেলি ফুরফুরা,
ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে, যারা দাদা হুজুরকে মহব্বত করেন, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকেন, স্টেজে এসে এটা ভুল প্রমাণ করান, সকালবেলায় ওসিয়ত নামাটা গিয়ে দেখে আসবেন, দাদা হুজুর লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 এর মধ্যেই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়। কষ্টের বিষয় একটাই, অথচ মানুষ মাজারে গিয়ে সিজদা দেয়। আমাদের এলাকায় একটা গ্রামে একটা তেঁতুল গাছ আছে, আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমি এখনো দেখছি। এখন আর ওইসব হয় না। এই বয়স্ক মহিলারা কি করতো জানেন? ছেলেদের মেয়েদের বিয়ে হলে ভালো মন্দ খাবার রান্না হতো, লোককে খেতে দিত না। আগে বুড়ো পীর সাহেব তেঁতুল তলায় শুয়ে আছে, ও খাবে। প্লেটে করে নিয়ে গিয়ে তেঁতুল তলায় নামিয়ে দিয়ে এলো, হুজুর খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কুকুরে, প্লেট চেটে খেয়ে নিয়েছে। ঘুরে এসে বলছে হলো একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বলো ওদের উ খেয়েছে। মানুষ মরে গেলে খাবার খেতে পারে? কথা বলে না, খাবার ক্ষমতা থাকে। কিন্তু গুটকা খোর আর জিলাপি হুজুররা বলছে পীর সাহেব খায়, বুঝে করেন গা। ওই জন্যই তো মাজারে সিন্নি, মাজারে জিলাপি, মাজারে ক্ষীর পায়েস। আমি খালি অবাক হয় আমাদের দেশে, এই দেখবেন পুজো স্টার্ট হয়েছে, হয়েছে না হয়নি, সামনে পুজো আছে, এই বেরেলভি ভাইদের এতগুলো পরব আপনি ভেবে দেখুন। আচ্ছা, কোরআনে আছে সমস্ত নবীর ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে, এগুলো আল্লাহর হাবিব, আল্লাহর নবী। কোরআনে আছে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এবং যতগুলো নবী পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস রাখতে হবে, এরা আল্লাহর নবী। সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনি ইমানদার যদি সব নবীর ওপরে বিশ্বাস রাখেন, আর যদি জন্মদিন পালন করা জায়েজ হয়, আর সব নবীর যদি জন্মদিন পালন করতে চান, তো 1,24,000 পয়গম্বর আছে। আর বছরের দিন কটা? 365 দিন। তাহলে 365টার জন্মদিন পালন করা হলো, বাকিগুলো কি হবে? অবাক লাগে আমাদের সুন্নি ভাইদের পুরো বৎসর কি আছে? রাজ্জাব, গজ্জাব, সিন্নি, পোলাও, দশেরি। বড় কষ্ট লাগে। প্রতি মাসে ভেবে দেখুন, প্রতি মাসে তাদের মৌলবি বয়ান করছে যে ভাই हम तो दसुए करते हैं, हम तो कुरान खानी कर कर जन्नत में भेजते हैं, इसलिए कि लोग गुनहगार हैं, लोग गुनाह कर कर दुनिया से जाते हैं। ये बड़ी अच्छी बात है। तो बड़ी दुख की बात तो ये है मेरे भाई, প্রতি মাসে আমার দেশে সুন্নি ভাইরা কার নামে? বড় পীর আব্দুল কাদের জিলানির নামে দসুই পালন করে, কোরআন খতম করে তার লেগে বক্সায়। तो ये बताओ बड़ा पीर अब्दुल कादिर जिलानी जरूर कोई गुनाह किया होगा? बोले नहीं, वो तो हम करते हैं दसवीं इसलिए करते हैं बिरयानी खाने के लिए, पायस खाने के लिए। ওই জন্য তো আমার ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে গুটকা খোর আছে, সে বলছে মুসলমানির খানা কে বলেছে খাওয়া যাবেন, বজনা করে ঘুরে ঘুরে খানা খাও, ছেলের মুসলমানি হবে। আমি বলেছি হ্যাঁ, তোর তো পেট ভরবে না, নুনু কাটার খানা খেয়েই তোদের পেট ভরে। কি বলবো, এরা ইসলামকে বিকৃত করছে, ইসলামের যতগুলো খারাপ দিক এরাই নিয়ে আসছে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই হুজুররাই কিয়ামতের দিনে পাকড়াও হবে যারা ইসলামকে বিকৃত করছে। আল্লাহর কসম, কোরআন নোট করে যান, বাড়িতে কারোর কোরআন থাকলে, মানে কোরআন থাকলে এক্ষুনি গিয়ে খুলুন। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা।
হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে গিয়ে ভালো মন্দ চাইছো, কবরে হোক, গাছের কাছে হোক, ঠাকুরের কাছে হোক, যেখানে চাইছো, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি প্লেট থেকে কোনো খাবার তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইয়াসিন বেঁচে আছি, আছি না নাই? কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে। আমাকে যদি ইনারা মারতে যায়, আমি 2 ঘা বেশি খাবো, কিন্তু আটকাতে পারবো না, পারবো না? বেঁচে আছি। আচ্ছা, আমি মরে গেলে যদি আর আমি আটকাতে পারবো? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর মরে গেলে পাওয়ার বেড়ে যায়। তাহলে বেঁচে থেকে পাওয়ার নাই, মরে গেলে পাওয়ার বেড়ে যায়? এই জীবনে প্রথম শুনলাম। যারা বলছে, বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি খুব উল্টাপাল্টা বায়ান করেন। কেন বাপ? বলে আপনি বলেছেন, আপনি জানেন আপনি গাছে উঠলে কি দিয়ে উঠেন? আমি বললাম, বাবা ডাল ধরেই উঠি। এই গাছে চাপলে ডাল ধরতে হয় না, হয় না? ডাল ধরে গাছে উঠতে, আমি না ডাল ধরেই উঠি। বলে তাহলে আপনি যদি গাছে উঠতে গেলে ডাল ধরে উঠেন, তাহলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে আল্লাহকে কি করে পাবেন? স্যার এত ভালো যুক্তি, আমি তো হেরে গেলাম। আমি বললাম, শোন, আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি তাকে যুক্তি দিলাম যে ডাব গাছে উঠলে কি ধরবো বল। সে তখন গালি দিতে লাগলো। আমি বললাম, আমার ভাই, কোরআনকে বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের মনে মনে হচ্ছে আমি কি এখানেই শেষ করেছি? না, যাদের মনে হচ্ছে আল্লাহকে পাবার ইচ্ছা আছে, আমরা সবাই আজ থেকে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে, শুনেছেন কেউ বলেছে তুই বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কোনো ছেলে বলে? কি করে? প্রেম করলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে, তাদের যে মনের ইচ্ছাটা, প্রেমটা কোথায় প্রকাশ করে? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ির, কেউ আর জেগে নেই, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে নিরালায় ফোন লাগিয়েছে, তোমার না পেলে আমি মরে যাবো, আমি বিষ খাবো, কিন্তু আমাকে বিয়ে করতেই হবে। এই যে কান্নাটা, এটাই কিন্তু দুজনের রিয়েল মহাব্বত এবং রিয়েল কান্না। কথাটা বুঝাতে পারলাম? এই মহাব্বতটাই আসল। আমার আল্লাহ কোরআন 21 পারা সূরা সিজদা, আল্লাহ বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায়, তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদে দাঁড়াবে, নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল বলেছেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে